आकाशवाणी शिलचर आंचलिक संबाद पढ़ছি पंचतपा चौधुरी। आजकेर विशेष विशेष खबर हलो आईएनडीआई एर मित्रजोटेर पक्ष थेके उपराष्ट्रपति पदेर प्रार्थी हिसेबे सुप्रीम कोर्टेर प्राक्तन विचारपति बी सुदर्शन रेड्डिर आज मनोनयनपत्र दाखिल। आसामेर 18 বছরের বেশি বয়সের লোকেদের আগামী অক্টোবর মাস থেকে নতুন করে আধার কার্ড প্রদান করা হবে না বলে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত। কাছাড় জেলার চা শ্রমিকরা আগামী 10 সেপ্টেম্বরের মধ্যে দুর্গাপূজার বোনাস লাভ করবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা জারি। এবং জেলা ক্রীড়া সংস্থা লক্ষ্মীপুর আয়োজিত দীনেশ প্রসাদ গোয়ালা প্রাইজ মানি স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় রাইজিং ক্লাব বিজয়ী। এবারে বিস্তারিত খবর। আইএনডিআই এর মিত্রজোটের পক্ষ থেকে উপরাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি আজ সংসদ ভবনে তার মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের সময় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রবীণ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, এনসিপি নেতা শারদ পাওয়ার, সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব, ডিএমকে নেতা তিরুচি শিওয়া এবং টিএমসি নেত্রী শতাব্দী রায় সহ মিত্রজোটের বেশ কয়েকজন প্রবীণ নেতা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিলের পূর্বে শ্রী রেড্ডি সংসদ ভবনের প্রেরণাস্থলে জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতিমূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এছাড়া দেশের স্বাধীনতা আন্দোলনের বিশিষ্ট নেতাদের প্রতিমূর্তিতেও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। উল্লেখ্য, উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের মনোনয়নপত্রসমূহ আগামীকাল পরীক্ষা করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন হচ্ছে আগামী 25 আগস্ট। আগামী 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজ্যের 18 বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের আগামী অক্টোবর মাস থেকে নতুন করে আধার কার্ড প্রদান করা হবে না। গৌহাটির কৈনাধারায় আয়োজিত মন্ত্রিসভার বৈঠকের শেষে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। তবে অনুসূচিত জাতি, জনজাতি এবং চা জনগোষ্ঠীর লোকেদের এবছর এই নতুন নিয়মের আওতায় আনা হচ্ছে না বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী ড শর্মা আধার কার্ড না থাকা লোকেদের আগামী মাসের মধ্যেই আবেদন করার আহ্বান জানিয়েছেন। এরপর খুব প্রয়োজন হলে জনসাধারণ জেলা আয়ুক্তের অনুমতি সাপেক্ষে আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন বলে তিনি জানান। রাজ্যে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশ রোধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। কোনো অনুপ্রবেশকারী যাতে আসামে আধার কার্ডের সুবিধা নিয়ে ভারতীয় নাগরিক হতে না পারে তার জন্য আসাম মন্ত্রিসভা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এদিকে সংকটের সময় ভূ রাজনৈতিক পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন যে চিকেন নেক অর্থাৎ উত্তর পূর্বকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগ করা উত্তরবঙ্গের ঠেক অংশের আশেপাশের লোকেদের ভাবধারা পরিবর্তন করার জন্য বাংলাদেশ থেকে ষড়যন্ত্র চলছে। আগামী 20 বছর আসামের জন্য জটিল সময় বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যত 18 বছৰৰ ওপৰত কোনো নাগৰিককে নতুনকৈ আধাৰ কাৰ্ড দিয়া নহ'ব। কিন্তু ইয়াতে আমি শিডিউল ট্ৰাইব, শিডিউল কাষ্ট আৰু টি গাৰ্ডেনৰ 18 বছৰ হ'লেও ওপৰত হ'লেও আমি এবছৰলৈ দি থাকিম। কাৰণ কিছু মানুহে আমাৰ লোকেল মানুহে এতিয়াও আধাৰ কাৰ্ড পাব বাকী আছে। যদি কোনোবা আধাৰ কাষ্টৰ মানুহ আধাৰ কাৰ্ড পাব বাকী থাকি গ'ল, তেখেতসকলে এই মাহৰ ভিতৰত আমি আবেদন কৰিবৰ কাৰণে আহ্বান জনাম। এই নটিফিকেশ্যনখন অক্টোবৰৰ প্ৰথম সপ্তাহৰ পৰা কাৰ্যত পৰিণত হ'ব। প্রবীণ নাগরিকদের সুরক্ষা এবং স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে সচেতনতা সৃষ্টির জন্য আজকের দিনটি বিশ্ব প্রবীণ নাগরিক দিবস হিসেবে উদযাপন করা হয়েছে। প্রবীণ নাগরিকদের উপর করা আতিশয্যের ঘটনা রোধ করার ক্ষেত্রে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই দিবস উদযাপন করা হয়। এছাড়া সমাজের প্রতি প্রবীণদের অবদানকে এই দিবস পালনের মাধ্যমে স্বীকৃতি দেবার প্রয়াস করা হয়। কেন্দ্রীয় সরকার প্রবীণ নাগরিকদের সুবিধার্থে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। সামাজিক ন্যায় ও সবলীকরণ বিভাগের উদ্যোগে অটল ভায়ো অভ্যুদয় যোজনা, অব্যয়ের অধীনে গৃহহীন প্রবীণ নাগরিকদের জন্য আশ্রয় গৃহ এবং স্মৃতিভ্রংশ রোগে আক্রান্ত প্রবীণ নাগরিকদের যত্নের জন্য গৃহের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলসমূহের সহযোগিতায় এই লোকেদের শারীরিক, মানসিক, আবেগ বিষয়ক এবং আর্থিক সুরক্ষার প্রতি লক্ষ্য রেখে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এই দিবস উপলক্ষে প্রবীণ নাগরিকদের সম্মান জানিয়েছেন। এ উপলক্ষে এক বার্তায় মুখ্যমন্ত্রী প্রবীণ নাগরিকদের সমাজের বটবৃক্ষ বলে অভিহিত করেন। তিনি বলেন যে প্রবীণ নাগরিকদের জ্ঞান, অভিজ্ঞতা, পরামর্শ জনসাধারণের জীবন সমৃদ্ধ করে তোলে এবং জীবন পথে এগিয়ে যাবার প্রেরণা যোগায়।
সুপ্রিম কোর্ট আজ বেওয়ারিশ কুকুরদের ধরে আশ্রয়গৃহে পাঠানো সম্পর্কে দিল্লি পৌর নিগমের জারি করা একটি বিজ্ঞপ্তিকে প্রত্যাহ্বান জানিয়ে দাখিল করা আবেদনের তাৎক্ষণিক শুনানি গ্রহণ করতে অস্বীকার করেছে। জনৈক আইনজীবী এ সম্পর্কে আবেদন দাখিল করেছেন বলে উল্লেখ করার পর দুই বিচারপতি জে কে মহেশ্বরী এবং বিজয় বিষ্ণইকে নিয়ে গঠিত একটি বিচারপীঠ আজ বিষয়টির তাৎক্ষণিক শুনানি গ্রহণ করতে অস্বীকার করেছেন। গত 14ই আগস্ট সুপ্রিম কোর্ট বিষয়টি সম্পর্কে রায়দান সুরক্ষিত রাখার পরও দিল্লি পৌর নিগম বিজ্ঞপ্তি জারি করে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে গত 11ই আগস্ট অন্য একটি বিচারপীঠ পৌর নিগম কর্তৃপক্ষকে দিল্লির বিভিন্ন প্রান্তের বেওয়ারিশ কুকুরগুলিকে আটক করে 8 সপ্তাহের মধ্যে কমপক্ষে 5000 পশু রাখার উপযোগী আশ্রয়গৃহ নির্মাণ করার নির্দেশ দিয়েছিল। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR_News_শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। কাছাড় জেলার চা শ্রমিকেরা আগামী 10 সেপ্টেম্বরের মধ্যে দুর্গাপূজার বোনাস লাভ করবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয়েছে। কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদবের নেতৃত্বে গতকাল অনুষ্ঠিত এক সভায় এ সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে। জেলার চা বাগানসমূহকে আগামী 31 আগস্টের মধ্যে বোনাস ঘোষণা করতে হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ঘোষিত বোনাস গত বছরের তুলনায় কম হতে পারবে না বলে জেলা আয়ুক্ত স্পষ্ট করে দিয়েছেন। চা শ্রমিকদের সময়মতো বোনাস পাওয়ার ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয় সে বিষয়ে সকল পক্ষকে একযোগে কাজ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। জেলা আয়ুক্ত এই সভায় বোনাস বিতরণের পাশাপাশি আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও পুলিশকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। এই সভায় প্রশাসনের সঙ্গে পুলিশ, ব্যাংক, শ্রম বিভাগ এবং চা শ্রমিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। আসাম বিশ্ববিদ্যালয়ের রাজভাষা কোষের উদ্যোগে আজ বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ও রাজভাষা হিন্দি বিষয়ক একটি কর্মশালার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড রাজীব মোহন পন্থ এই কর্মশালার উদ্বোধন করে বলেন যে রাজভাষা হিন্দি কেবল সাংবিধানিক দায়িত্বই নয়, এটি আমাদের সাংস্কৃতিক পরিচয়কেও শক্তিশালী করে। কর্মশালায় প্রধান বক্তা হিসেবে নরকাস শিলচরের সদস্য সচিব ড সৌরভ বর্মা প্রশাসনে হিন্দি চ্যালেঞ্জ ও সমাধান বিষয়ের উপর আলোচনা করেন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড পদ্মস্কিন নাথ সহ বিভিন্ন বিভাগের কর্মীরা অংশগ্রহণ করেন। গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সিভিল সার্ভিস স্টাডি সেন্টার আসাম সরকারের স্টেট ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন আয়োগের সহযোগিতায় গতকাল বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে সিভিল সার্ভিস প্রার্থীদের দ্বিতীয় ব্যাচের জন্য একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় সহ এই বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন আধিকারিক ও কর্মচারী উপস্থিত ছিলেন। ধোয়ারবন্ধের দেবজিৎ রি হত্যাকাণ্ডের দোষীদের কঠোর শাস্তি প্রদানের দাবিতে আজ এসইউসিআই কমিউনিস্ট দলের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে জেলা আয়ুক্তের কাছে একটি স্মারকপত্র প্রদান করা হয়েছে। স্মারকপত্রে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে চার্জশিট তৈরি করার বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। এই স্মারকপত্রের প্রতিলিপি জেলার সিনিয়র পুলিশ সুপারের কাছেও জমা দেওয়া হয়েছে। শিলচর নিরাময় স্কুল অফ যোগ এডুকেশনের মুখ্য সংযোজক রাহুল চক্রবর্তী ও সঞ্চালক শতাক্ষী ভট্টাচার্য সম্প্রতি নতুন দিল্লিতে যোগ শিক্ষা বিষয়ক প্রসঙ্গ নিয়ে আয়ুষ মন্ত্রকের সচিব বৈদ্য রাজেশ কোটেচার সঙ্গে সাক্ষাৎ করে যোগ ও আয়ুর্বেদ নিয়ে আলোচনা করেছেন। উল্লেখ্য, রাহুল চক্রবর্তী ও শতাক্ষী ভট্টাচার্য এবছরের স্বাধীনতা দিবসে নতুন দিল্লির লালকেল্লার মূল অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন। শ্রীভূমি পৌরসভার কার্যবাহী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে শ্রীভূমি শহরের দুর্গাপূজা কমিটির কর্মকর্তাদের জানিয়েছেন যে বিগত বছরের ন্যায় এবছরও রাজ্য সরকার থেকে দুর্গাপূজা কমিটিগুলিকে আর্থিক সহায়তা প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শ্রীভূমি শহরে কমপক্ষে 3 বছর দুর্গাপূজা সম্পূর্ণ করা পূজা কমিটির কর্মকর্তাদের আগামী 26 আগস্টের মধ্যে পূজা কমিটির নামে থাকা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর শ্রীভূমি পৌরসভা কার্যালয়ে জমা দেবার আহ্বান জানানো হয়েছে। জেলা ক্রীড়া সংস্থা লক্ষ্মীপুরের উদ্যোগে আয়োজিত দীনেশ প্রসাদ গোয়ালা প্রাইজমানি স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় রাইজিং ক্লাব বিজয়ী হয়েছে। আজ পয়লাপুল খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার ফাইনাল খেলায় রাইজিং ক্লাব 8-6 গোলে এভারেস্ট ক্লাবকে পরাজিত করে। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হিসেবে রাইজিং ক্লাবের লাল রেমকাং মার এবং আজকের ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় হিসেবে লেট মিনলুন সিং সোনকে পুরস্কৃত করা হয়েছে।
ধলাই মাতৃভূমি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত মাতৃভূমি কাপ প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠেছে লোকনাথপুর ইয়ংস্টার এফসি দল। বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আজকের খেলায় লোকনাথপুর ইয়ংস্টার এফসি 4-1 গোলে ভিএসএম জয়নগর দলকে পরাজিত করে। প্রতিযোগিতায় আগামীকাল দ্বিতীয় রাউন্ডের খেলায় দর্মিখাল এফসি এবং লোকনাথপুর এফসি পরস্পরের মুখোমুখি হবে। শেষ করার আগে বিশেষ খবর আবার পড়ছি। INDI এর মিত্রজোটের পক্ষ থেকে উপরাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডির আজ মনোনয়নপত্র দাখিল। আসামের 18 বছরের বেশি বয়সী লোকেদের আগামী অক্টোবর মাস থেকে নতুন করে আধার কার্ড প্রদান করা হবে না বলে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত। কাছাড় জেলার চা শ্রমিকেরা আগামী 10 সেপ্টেম্বরের মধ্যে দুর্গাপূজার বোনাস লাভ করবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা জারি। এবং জেলা ক্রীড়া সংস্থা লক্ষ্মীপুর আয়োজিত দীনেশ প্রসাদ গোয়ালা প্রাইজ মানি স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় রাইজিং ক্লাব বিজয়ী। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।